সামান্য একটু রাফ ওয়েদারে যদি এমন হয় তাহলে এখন চিন্তা করেন যে যখন বড় সাইক্লোন হয় তখন আসলে কি অবস্থা হয়। অনেকেই জাহাজের ইঞ্জিন রুম এবং ইঞ্জিনিয়ারদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। সমুদ্রে চলাচল করা এই জাহাজের ইঞ্জিন রুম একটি ৮ তলা বিল্ডিংয়ের সমান, যার নিচের ২ থেকে ৩ তলা পর্যন্ত সমুদ্রের পানির লেভেলের নিচে থাকে। বিভিন্ন তলায় কয়েকশত ইলেকট্রিক যন্ত্রপাতি এবং মেশিনারি চালু থাকে, যা জাহাজের চলাচল, বিদ্যুৎ উৎপাদন, তেল পরিশোধন, শীততাপ নিয়ন্ত্রণ সহ কার্গো লোডিং এবং আনলোডিং এর কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই ভিডিওতে ইঞ্জিন রুম একটা ইমার্জেন্সি পরিস্থিতি দেখানো হয়েছে। মেইনটেন্যান্সের কারণে সাময়িকভাবে জাহাজ ব্ল্যাক আপ করে, আবার বিদ্যুৎ রেস্টোর করা হয়েছে। পুরো কাজে সময় লেগেছে মাত্র ৯ মিনিট। সাধারণত জাহাজে কখনো বিদ্যুৎ বন্ধ হয় না। টেকনিক্যাল ফল্ট বা রিপেয়ারিং এর জন্য যদি ১ মিনিট এবং সংযোগ বন্ধ রাখতে হয়, তাহলে অফিসিয়াল পারমিশন সহ অনেক জবাবদিহিতা এবং পেপারওয়ার্ক করার প্রয়োজন হয়। জাহাজে যান্ত্রিক গোলযোগ বা ওয়াকসি এর কারণে কখনো পাওয়ার ফেরো হলে ৪৫ সেকেন্ডের মধ্যে ইমার্জেন্সি জেনারেটর শিপ পাওয়ার রিজেনারেট রেস্টোর করে। ইঞ্জিন একেবারে স্টপ করব। সো হিয়ার উই গো, স্টপ। এবং এই মুহূর্তে আরপিএম 0, দ্যাট মিন্স একেবারে আমাদের যে প্রপেলার সেটা একদম স্টপ। এই যে ইঞ্জিন রুম, এখন সমস্ত কন্ট্রোল ইঞ্জিন রুম। এখনো মোমেন্টাম আছে, এখনো স্পিড আছে, স্পিড অফ গ্রাউন্ড হচ্ছে 1.7 নটস। দেখতে পাচ্ছেন এখানে সবাই ব্যস্ত। আমাদের মেইন ইঞ্জিনের ৩ নাম্বার সিলিন্ডারের প্রবলেম, এটা ঠিকঠাক মতো কুলিং হচ্ছে না, সেটাই সবাই মিলে চেষ্টা করতেছে রিপেয়ার করার। ইঞ্জিন রুমে আসলে প্রচণ্ড গরম, এখানে কাজ করা সবসময় খুবই কষ্টের, প্রচণ্ড গরম এবং শব্দ। দে আর স্টিল ট্রাইং দেয়ার বেস্ট, হোপফুলি দিস ইজ গোনা বি ওকে।